ডিসক্লেইমার, ধূমপান, মদ্যপান, তামাক জাতীয় দ্রব্য সেবনে ক্যান্সারের কারণ। এই ভিডিওটি দেখা বাচ্চাদের বারণ। আবার তো এই থানা থেকে প্রচার করে গেল, আবার নাকি নতুন করে ঝড় আইছে। এই বয়সে কত ঝড় আমাকে যে ঠেকাইতে হবে, কি যে করব। সেই যে শুরু হয়েছে কবে থেকে ঝড়, বছর বছর শুধু ভাঙেটে ঘর। সেই আইলা, ইয়াস, বুলবুল, জস, আমফান, আবার কি এই যে নতুন করে কি রেমাল আইছে। রেমাল করবে মনে হয় সবকিছু পয়মাল। কি করবা, এই তো ভাঙা ঘর। আর কত খাটবা, কত যে ঘরের পিছনে টাকা খরচা করবা। কি করবা, এখন পরিস্থিতি এত খারাপ। এই খারাপ অবস্থা এখন কাই যাই। আবার নাকি শুনবি জলোচ্ছ্বাস হবে, নদীর জল বাড়বে। বাঁচতে গেলে আমাকে বুদ্ধি খাটাইতে হবে, এমন বুদ্ধি খাটাইতে হবে যাতে করিয়া মোটামুটি জলও যেন না ঢুকে। জলোচ্ছ্বাস হলে বেঁচে যাব, পালিয়ে যাবো নি কোথাও ভাসিয়া। আবার যদি ঝড় হয় আমার ঘরটা যেন ভেঙে যায়। সেই রকমই পরিস্থিতি ভাবিয়া একটা আইডিয়া পাইছি। আইডিয়া একটা কিন্তু মাথায় আসছে আমার দিমাগে। আচ্ছা, আমার এই যে সেই পায়খানা ঘরের চেম্বারটা আছে না, ওই চেম্বারের ভিতরে যদি খুলে যদি ঢুকি যাই, গিয়া যদি চাপাটা যদি ভালো করে লাগিলেই, তাহলে কিন্তু ঝড় হলে কিন্তু হাওয়া তো লাগবে নি, ঝড়ের তো কোনো প্রভাব পড়বে নি। আর জলোচ্ছ্বাস যদি হয়, উপর দিয়ে যদি পালিয়ে যায়, মাল কিন্তু উপর দিয়ে পালিয়ে যাবে, আর আমার ভিতরে কিন্তু ঢুকবে নি। মজা আয়া। দাঁড়া, একটু আইডিয়াটাকে একটু আমার ঘরের গিন্নিকে কয়া দেখি। হ্যাঁ, মালটা কাজে লাগানো যায় নাকি। ভালো বুদ্ধি। সারা ঝড়ের যেমন তাণ্ডব আছে, তেমন মানুষের তো বুদ্ধি আছে নাকি। সারা সেই বুদ্ধি নিয়ে আমি এবার চলবা সব সময়। হ্যাঁ, দেখি ঝড় আর এই নদীর জল কত আমাকে সঙ্গে করবে ছল। আমি এবার দেখবো, আমি ওই পায়খানা ঘরের চেম্বারে যা ঢুকবো। আমি দেখি এত কিছু করলানি আমাকে পাড়ার মেম্বার। আমাকে শেষ পর্যন্ত বাঁচিয়ে নিতে হলো ওই পায়খানা ঘরের চেম্বার। হেভি জায়গা রে, হেভি পজিশন একদম। রেমাল কি করবে, আমার কি করবে। যে শক্তি আছে মাথাটাকে সরাইতে হবে। আর ঝড় হাওয়া হলে উপর দিয়ে পালিয়ে যাবে, আর নিচে জলোচ্ছ্বাস হলে জল ঢুকতে পারবে না। হেভি জায়গা পাইছি, কিন্তু বালটাকে তো ছড়াইতে হবে। সারা যাবে তো, একা পারবা? দেখি শক্তি। পারবে না, যাবে নি। আমার যা তো, साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। যা রে, যা রে। শক্তি প্রয়োগ করলে আবার হবে নি না। হ্যাঁ, এটাই তো ভালো আমার জায়গা। যতই আসুক না রেমাল ঝড়, এটাই তো এখন ঝাড়েশ্বরের ঘর। এখানেই কিন্তু মোটামুটি আমি রইব না। যাই, হেভি সুন্দর জায়গা। আবার ঝড় কি করবে, কি করবে। বাবা, কি ভালো জায়গা। ও শুভঙ্কর দা, এত বড় যে ঝড় হবে, সে ঝাড়েশ্বর দা কাই রইবে। চলো দেখি কাজ ধরে। চ দেখি, অত বড় ঝড় ছুঁই দিল, সব তো মানে একসাথে কাটিলি। এই ঝড়ে আমি ঝাড়েশ্বর দা কি ভাবছে, চ দেখি। চ এই তো চলে আসছি। ডাক দেখি ঝাড়েশ্বর দাকে। ও ঝাড়েশ্বর দা, ও ঝাড়েশ্বর দা। কে গো, কে ডাকো? ও তোমারে কি করতে আসো গো? তোমার দাদা কি করবে? তোমার তো ঝাড়েশ্বর দা কাই গো, কালকের কি ঝড় হবে করে দাদা কি ব্যবস্থা নিচ্ছে? আগো কি ব্যবস্থা নিবে? কালকের হবে ঝড়, আজকে নু বাঁচিয়ে লিছে তার নতুন ঘর। নতুন ঘর মানে? তুমি তো ঘটে জানি, আবার কি অন্য কাই ঘরটার করছো নাকি? আগো নতুন ঘর না, নতুন ঘর মানে সে বাথরুম ঘরের চেম্বারে গিয়ে তো ঢুকিয়েছি। হ্যাঁ, তোমার যে বাথরুম ঘর মানে বাথরুম ঘরটা কোন দিকে তোমার? আগো বাথরুম ঘর তো ওই তো ওই সোজা চল যা। ও সৌদিকে চ। এই তো বাথরুম ঘর চেম্বার। দাদা মনে এর ভিতরে ঢুকে আছে। আমি কি করে শুন বলা, যদি ভালো প্লেস পাই আমার দুলোকে ঢুকে দেবে। আরে আমার দুলে এক গেলে দাদা কি ঠেলছে রে, সারা কি খায় তোর কি গতর রে বাবা। যা রে যা। আরে দাদা খাই গো তো। ও দাদা, দাদা মাল ছাড়া দেয়নি কি গো? ও দাদা, আমার ঘরের ছাদ
দেখি তো আর কোন বোকা সবাই নামতে জানাইছে। কোন মুখে রে কোন মুখে আরে মালে পুরা পয়মান হয়েছে রে ঝেড়স তো রে। হ্যাঁ ঝাড়ি তো মনে না সারা গুয়ের গন্ধে পুরো দম হয়ে রে বন্ধ। হ্যাঁ গুয়ের গন্ধে পুরো দম বন্ধ হয়ে রে। কি রে তুই এখন পায়খানা করে ঢুকতে ধরছ না? হ্যাঁ বেশি হামবড়ে মারে বেশি হামবড়ে মারে। যতই করুক দুর্গন্ধ আমি তো তবু বলি ছন্দ। শুভঙ্কর তোকে কি কম জানে ধীরে ধীরে দেখলে চোখ তো কাকি জল গে জল গে জল গে যখন ওই ঝড়ের ভয় তখন কিন্তু গরিব মানুষের এমন হয়, তখন কিন্তু ওই পায়খানা ঘরের চেম্বারই হয় আশ্রয়। বন্ধু যাওয়া হয়েছে চ বন্ধু চল 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 বন্ধু বন্ধু কথা মানে ফিরে গেছে নাকি তোর আমার ভীষণ উপকার করবে। আরে বন্ধু চল 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 যতই আমরা নিজের ঘর ছেড়ে যাই না কেন তবু কিন্তু আমাদের কিন্তু প্রকৃত ঘর এই আসল ঘর, যেই ঘরে আমরা সব সময় থাকি। ঠিক বলছি বন্ধু ঠিক বলেছি চল চল বন্ধু চল। আমাদের চ্যানেলটিকে জানাই তোমাদেরকে স্বাগতম। আমাদের চ্যানেলে তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আর এটাও কিন্তু ভুলবেন না যে বন্ধুর সঙ্গে বন্ধুত্ব ভাব রাখতে। এইভাবেই কিন্তু বন্ধুত্ব ভাব রাখবেন, কারণ উপকার যারা করে তারাই হচ্ছে প্রকৃত বন্ধু। এই দেখলেন এই বিপদের সময় আমার উপকার করেছে, আপনারাও সবার পাশে থাকুন, এইভাবে সবাইকে ভালোবাসুন আর আমাদের চ্যানেলটিকে দেখতে থাকুন। নমস্কার।